গাইস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। নিয়ে আসলাম নতুন ব্লগ নিয়ে। জাস্ট বাম্পার অফার অফার অফার, কি বলবো। ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে মেলা, কে কোথায় মেলা দেখেছো, কিভাবে দেখেছো, কত টাকা খরচা হয়েছে, তার কোনো কথাই হবে না। জাস্ট এই মেলাটাই শুধু তোমরা ভালো করে দেখো। আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো এই মেলাটা কোথায়। এত মানে আমি কখনো ভাবিনি। আমরা অনেক অনেক মেলায় গেছি, অনেক মেলা যেখানে 50 টাকা, 100 টাকা, যেটা আমরা কোনো কিছু চড়তে চাই, সেটা সেটা যেটাই হোক, সেটা হচ্ছে ময়ূরপঙ্খী হোক, নাগরদোলনা হোক, বা যাই হোক, কিন্তু এই মেলাটার কোনো কথাই হবে না। তোমরা ভিডিওটা না দেখলে খুব 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 ভুল করবে। তাই প্লিজ যারা যারা হচ্ছে বাগুইআটি চত্বরের মধ্যে আছো, প্লিজ এই ভিডিওটা দেখো। তোমাদের জন্য খুব 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 একটা ধামাকা অফার আছে এই ভিডিওর মধ্যে। জাস্ট তোমরা দেখো, যারা যারা না দেখবে তারা মিস করবে। দেখো, আমি গেলাম টিকিট কাটতে, কিসে, আমি ডিস্কোতে উঠবো। তো ফাইনালি টিকিট পেয়ে গেছি। এবার হচ্ছে মেন কথা হচ্ছে টিকিটের প্রাইস কত। তোমরা যদি শোনো না, তোমাদের বাস মনে করো মানে পায়ের তলা থেকে মাটি সরে যাবে যে উম, কিভাবে সম্ভব এটা। আমিও তাই প্রথমে শকের মতো খেয়েছি যে এটা কখনো সম্ভব, যে এত কমে নাগরদোলনা, ময়ূরপঙ্খী, মিকি মাউস, মানে যেটাই বলো, আমি তো মাথায় হাত। দেখো, আমি এত খুশি হয়ে গেছিলাম যে এত কম প্রাইস। আমি প্রাইসটাও বলবো, জাস্ট একটু ওয়েট করো, ভিডিওটা সবাই দেখো। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই মেলায় ঘুরতে কে না ভালোবাসে, কে না ভালোবাসে। তো মেলায় ঘুরতে সবাই ভালোবাসে, আমি ভালোবাসি, বাচ্চারা, বড়রা, বয়স্করাও মেলায় যায়। তাই বলছি, আর অপেক্ষা না করে যারা বাগুইআটি, কেষ্টপুর, জগৎপুর, অশ্বিনীনগর, প্লাস হচ্ছে গিয়ে ঢালাই ব্রিজ, যে যেখান থেকেই আছো, প্লিজ একবার গিয়ে মেলাটা ঘুরে আসো। বাম্পার 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 অফার। আমরা এতটা মজা করেছি ডিস্কোতে উঠে, পুরো পুরো মানে অনেক রিস্কের মধ্যেই করেছি মেলাটা। যে হয়তো 50 টাকা, 60 টাকা দিয়েও টিকিট কেটে এত মজা পাওয়া যায় না যতটা মজা পেয়েছি আমরা। এই মানে বলতে পারো খুব 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 স্বল্প, মানে অল্প একদমই, যে নাগরদোলনার প্রাইস, টিকিটের প্রাইস, নাগরদোলনা হোক, তারপর হচ্ছে নাগকন্যা, সবটাই ভিডিওটা আমার আছে। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখো। যে এত খুশি হয়েছি আমি। সুজাতা, দেখো সুজাতা খুব ভয় পায় এগুলো, ও খুব খুশি হয়েছে। এবার আমি বলি, প্রাইসটা হচ্ছে মাত্র 10, অনলি 10 রুপিস। তুমি যাতেই ওঠো না কেন, সেটা হচ্ছে ডিস্কোতে ওঠো, ময়ূরপঙ্খীতে ওঠো, মিকি মামসে ওঠো, বাচ্চাদের জন্য রয়েছে অনেক অনেক ধরনের, মানে যেটা হয় ওদের মানে স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে যে ঘোরা হয়, অনেক সময় সেটা বাইক হয়, গাড়ি হয়। তো সেটা মাত্র 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 10 রুপিস। তো আমি আমি ডিস্কোতে উঠে মানে চেষ্টা করলাম পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখানোর, যে এটা কি করে সম্ভব, কি করে সম্ভব 10 টাকায়। তারপরে হচ্ছে এত সুন্দর ঘুরিয়েছে যারা এখানে ছিল, দাদা ভাইরা, অসাধারণ অসাধারণ। আমরা খুব খুব আনন্দ করেছি। আমি 50 টাকার টিকিট কেটে উঠেছি অনেক মেলাতে, কিন্তু এত আনন্দ পাইনি 10 টাকার টিকিটে আমি যতটা আনন্দ করেছি। সুজাতা তো বলছে থামাও, আর 10 টাকায় বেশি, মানে সুজাতা বলছে থামাও, মানে ও এত ভয় লাগছিল, ভয় পাচ্ছিলাম। আমি ভয় পাই না ন্যাচারালি। আমি খুব খুব মজা করেছি পুরো নাগরদোলনাটা যতক্ষণ চড়েছি। চেষ্টা করেছি পুরো টাইমটা ভিডিও ধরার। আর এই সময় ফোন ক্যারি করা বা ফোনটার সঙ্গে ভিডিও করা কিন্তু খুব টাফ। একটা নাগরদোলনার মধ্যে আমি একাই ফোন ধরেছিলাম বা চেষ্টা করেছি, মানে খুব ফোনটা এত সেফটিভাবে আমি ফোনটা ধরে রেখেছিলাম, তাও তো দু একবার মনে হচ্ছিলো যেন পড়েই যাবে। খুব খুব রিস্কের মধ্যে এই ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। যারাই এই আশেপাশে আছো, আমার ভিডিওটা যারা দেখবে, প্লিজ একবার অন্তত ঘুরে আসো। আমরা অনেক সময় অনেক টাকা পয়সা নষ্ট করি, বাট এই মেলাটা একবার গিয়ে ঘুরে আসো, কি সুন্দর সুন্দর সব কিছু। তো অবশ্যই তোমরাও মজা পাবে, আনন্দ হবে বাচ্চাদের নিয়ে গিয়ে। অনেক সময় আমরা মেলায় যাই, কিন্তু বেশি প্রাইস থাকার কারণে অনেক কিছুতে উঠতে পারি না। ধরো 50 টাকা, 60 টাকা থাকে পার মানে মাথা পিছু প্রাইস। তো যেই কারণে আমরা উঠতে পারি না। তো এইখানে একদম সেটার চিন্তা করবেন না, বা একদম ভাবনার কোনো ব্যাপার নেই। 100 টাকা নিয়ে গেলে ভালোভাবে মেলা ঘুরে আসতে পারবেন। যদি একটা বাচ্চা হয় 100 টাকায়, সে একদম নর্মালি। তারপর হচ্ছে এখানের খাওয়া দাওয়ার প্রাইসটাও মানে যেটাই ছিল অনেক কম ছিল। এই মেলাটা কিন্তু অনেক 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 অনেক, মানে কি বলবো আমি, ভাষা পাচ্ছি না যে
কীভাবে বলবো, এত খুশি হয়েছি। এই মেলাটা হয়েছে আদর্শপল্লী নেতাজি সংঘ ক্লাব। আদর্শপল্লী অনেকেই জানো, আর গেলেই সবাই বুঝতে পারবে। মেলার লাগানো আছে, লাইটিং করা আছে, রাস্তার উপরে রয়েছে হচ্ছে জিলেপি, ছোটো ছোটো মালপোয়া, তো অনেক 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 সুন্দর সুন্দর কালেকশান উঠেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। বা হ্যাঁ, এইটা হয়তো আমি খুব বেশি দিয়ে ফেলেছি, কারণ আমি এতটা আনন্দ করেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। পেটের চামড়া ব্যথা হয়ে গেছে হেসে হেসে, আমি এতটা আনন্দ করেছি। আর সবাইকে আমি বলছি, যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো, সকলকে আমার করজোড়ে অনুরোধ রইল আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখার জন্য। তারপরে চলে আসলাম দেখো নাগকন্যা। এটাও কিন্তু জাস্ট 10 রুপিস, ওনলি ফর 10 রুপিস এটা দেখার জন্য। তো এটাই আমি আর ঢুকিনি, কারণ এখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না। তো তারপরে দেখো কত সুন্দর সুন্দর, মানে ছোট 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 দেখো কত সুন্দর, জাস্ট আমি ভাবতে পারছিলাম না। এগুলোর প্রাইস একটু বেশি ছিল, কারণ এগুলো তো হাতের নিখুঁত কাজ, এগুলোর একটু প্রাইস থাকে। কিন্তু তাও আমরা আমরা এত আনন্দ করেছি, খুব সুন্দর 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 ডেকোরেশন ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, সবটাই তোমাদের দেখবো, শুধু দেখাবো, শুধু ভিডিওটা প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আরও অনেক 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 কিছু দেখার আছে। এই ভিডিওটা দেখো তবেই তোমরা মেলায় যাও, কারণ তবে বুঝতে পারবে যে কত সুন্দর মেলা হয়। তো দেখো এত সুন্দর সুন্দর জিনিস, তোমরা প্লিজ প্লিজ যারা এই ভিডিওটা দেখছো তারা অন্তত একবার ঘুরে আসো, না হলে কিন্তু সত্যি কথা বলছি অনেক কিছু মিস করবে। দেখো সব কিছু আছে এখানে, কসমেটিক্স থেকে শুরু করে কাঠের জিনিস, অনেক সময় কিন্তু আমরা সব জায়গায় কাঠের জিনিস পাই না, তো এখানে কাঠের বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিস ছিল। তোমরা ভিডিওটা স্কিপ না করলে দেখতে পারবে কত সুন্দর 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 কালেকশন। আর তার থেকে মেন কথা, 10 রুপিসে যে এত সুন্দর মজা পাওয়া যায়, এটা তো আমার ভাবার বাইরে ছিল। সত্যি মেলাটায় যাবো ভাবিনি, আমি আর সুজাতা বেরিয়েছিলাম আমাদের একটা দরকারি কাজে। তো সেখান থেকে সুজাতা বলছে চল একটু ঘুরে আসি। ও জানতো যে ওটা 10 টাকার মেলা, বাট আমি জানতাম না। আমি গিয়ে তো আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। যখন আমি টিকিটটা কাটতে যাই, আমি জিজ্ঞেস করছি দিদিভাই কত? 10 রুপিস। আই এম দ্য অবাক, কী করে সম্ভব। সত্যি আমি ধন্যবাদ জানাই যে এই মেলা কমিটিকে, যারা, এটা তো অবশ্যই মেলা কমিটির আছে যে 10 রুপিসে এটা দিচ্ছে, বা তারপর হচ্ছে যারা এই জিনিসগুলো এই নাগরদোলনা, তারপর হচ্ছে গিয়ে মিকি মাউস বা ময়ূরপঙ্খী, যারা এই ডিপার্টমেন্টগুলো আছে বা তারা যে এত সস্তায় দিচ্ছে, মানুষকে এত আনন্দী উপলব্ধি করার জন্য দিচ্ছে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর হচ্ছে এখানে কিন্তু আচারটাও রীতিমতো রয়েছে, যেটা পাচক বলতে পারো, আচার, বিভিন্ন কোয়ালিটির পাঁপড়। জাস্ট তোমরা দেখো, যার যেটা দরকার কেউ গিয়ে কিন্তু খালি হাতে ফিরতে পারবে না। কিছু না কিছু তোমার জিনিস কিন্তু তোমাকে নিতেই হবে, কারণ তুমি না নিয়ে যাবে কোথায়? এত সুন্দর সুন্দর জিনিস তুমি বাধ্য। আর আমরা মেয়েরা সবাই জানো কিনতে খুব ভালোবাসি, তারপরে যদি হয় মনের মতো কিছু জিনিস। দেখো আমার তো জাস্ট ভিডিও করছিলাম তখনও খেতে ইচ্ছা করছিল, এখন ভয়েস দিচ্ছি, এখন তো মনে হচ্ছে খেয়েই ফেলবো। তো এইভাবে দেখো অনেক অনেক অনেক, ভিডিওটা স্কিপ না করলে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে এই আদর্শপল্লীর এই মেলা, আদর্শপল্লীর নেতাজি সংঘ ক্লাব। প্লিজ সবাইকে অনুরোধ রইল। তারপরে দেখো এই লটারি সিস্টেম, এটাও কিন্তু বাদ নেই। মেলা মানেই সেখানে সব কিছু থাকবে, সেটাই স্বাভাবিক। তো এখানেও সবটাই আছে, দেখে খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে মেলাটা হয়েছে। বা মানে যে আমরা আমরা অনেকেই টাকার জন্য অনেক সময় অনেক দ্বিধাবোধ করি, তো এইখানে সেই জিনিসটা নেই। যে 10 রুপিসে বাচ্চারা বা বড়রা সবাই এত সুন্দর মন ভরা আনন্দ করতে পারবো। তারপরে দেখো অনেক ধরনের নতুন নতুন কানের কালেকশন ছিল। তারপর সামনে দুর্গাপুজো, এখানে কিন্তু সিটি গোল্ডেরও অনেক অনেক কালেকশান আছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে কী সুন্দর নাচ করছে, জাস্ট ওয়াও লাগছিল আমার দেখে। আমি খুব খুব খুশি হয়েছি। আরও ধন্যবাদ জানাই সুজাতাকে, ও যদি না নিয়ে যেত হয়তো আমি এই 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 মুমেন্টসটা পেতাম না, বা এই মুমেন্টসটা মিস করে যেতাম। তাই ওকেও ধন্যবাদ জানাই, ও আমাকে জোর করেই নিয়ে গেছে, আমি যেতে চাইনি। তো এইভাবেই ভিডিওটা কার কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করো, কারণ তোমাদের এই একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করতে অনেক অনেক উৎসাহ যোগায়। তাই বলছি প্লিজ প্লিজ আমাকে একটু তোমরা কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাহলে হয়তো আমার ভালো লাগবে। দেখো এখানে হচ্ছে যেটা আমরা খাই, পটেটোর যেটা খাই, এটা 20 রুপিস।
মানে ভাবা যায় না। আমরা হয়তো 30 টাকা 40 টাকার নিচে কোথাও পাই না, এখানে 20 রুপিস 30 রুপিস, মানে 30 রুপিস হলে আলুর সাইজটা অনেকটা বিগ হবে, বড় হবে। দেখো এই যে মিকি মাম, সেটাও কিন্তু 10 রুপিস। পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। প্লিজ প্লিজ সবাই একবার এসে অন্তত ঘুরে যাও। এই ভিডিওটা কিন্তু তোমাদের কারণেই করা, যাতে সবাই যেতে পারো। তারপর এইটাও 10 টাকা, এই যে বাচ্চাদের সব 10 টাকা, ঘুগনি 10 টাকা, মানে মানে সব কিছু ছিল এখানে। দেখো এটা হচ্ছে ময়ূরপঙ্খী, এটাও 10 রুপিস। এটা ময়ূরপঙ্খী তো না, এটা ময়ূরপঙ্খী নয়, এটা বোধহয় ঘোড়া। যাই হোক, যেটা হবে আমি বুঝতে পারছি না অতটা। তো এটাই বলবো, প্লিজ প্লিজ তোমরা যাও, সবাই ঘুরে আসো, না হলে কিন্তু অনেক অনেক বিগ বিগ ধামাকা তোমরা মিস করে যাবে। দেখো এই যে সুজাতা, ওর খুব কষ্ট হচ্ছিল, কারণ এখানে একটাই কি জল নেই, মানে ঠান্ডা জলের জায়গা নেই, তো ওর খুব কষ্ট হচ্ছিল। তারপরে দেখো এবার আসবো আমি সিটি গোল্ডের কালেকশন কিছু দেখাবো। চেষ্টা করেছি যতটা তোমাদের দেখানো ততটা আমি দেখাচ্ছি, কারণ মেলায় ঘুরতে যেয়ে সবটা ক্যামেরা করা, তাও আমি তোমাদের কথা ভেবে কিন্তু আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার। সব কিছু আছে, দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ, ট্রে, মানে টেডি বিয়ার, ছোট্ট ছোট্ট স্মাইল স্মাইল একদম ছোটো। তারপরে এই দেখো কাঠের কালেকশন, সব কিছু আছে, তোমার কি চাই কাঠের উপরে, সব চপিং বোর্ডটা পর্যন্ত কাঠের আছে এত সুন্দরভাবে। তো যাই হোক, এইভাবেই সবাই আমাকে দু হাত ভরে আশীর্বাদ করো। আমি যেন এইভাবেই তোমাদের মানে ভিডিও দিতে পারি নিত্য নতুন, বা ট্রাভেলস ভিডিও, কুকিং ভিডিও অনেক দিন আসছে না, চেষ্টা করব নেক্সট টাইম দেওয়ার। তারপর হচ্ছে যে এই ভিডিও, বা আমরা এখান থেকে যখন বাড়ি যাচ্ছিলাম তখন একটা খুব খুব খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। যে রাস্তাঘাটে বিভিন্ন মানুষ বিভিন্ন বিপদে পড়তে পারে, প্লিজ সবাই তাদেরকে একটু হেল্প করবেন। আমি এরকম একটা বিপদে, মানে কেউ পড়েছিল, তো এই দেখো কি সুন্দর গোল মানে ইমিটেশন, মানে গোল, মানে কি বলবো এটা, তো সামনে দুর্গাপুজো, তো কালেকশানগুলো কিন্তু খুব 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 ভালো ছিল। হয়তো আমি কিছু কিনতে পারিনি, আমার বাজেটে ছিল না বা কিছু। তো এইভাবেই আস্তে আস্তে আমরা মেলা থেকে বার হয়ে আসছি। এটা হচ্ছে মেলার পাশে রাস্তায় বসে আছে। তো তারপরে আমরা, সুজাতা জিলিপি খেতে খুব ভালোবাসে, তাই ভাবছিলাম ওর জন্য একটু জিলিপি নেব। তো তারপরেই দেখো আমরা বেরিয়ে গেলাম। এই দেখো কি সুন্দর লাইটিং করেছে, মানে নর্মালি করেছে কিন্তু খুব ভালো করেছে লাইটিংটা। তো তারপরে এই দেখো এই জায়গাটা দেখো, তাহলে তোমরা চিনতে পারবে হয়তো। এই দেখো রাস্তার উপর দোকান, এটা হচ্ছে গিয়ে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাদাম ভাজা, তারপর হচ্ছে ছোট্ট 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 মালপোয়া, জিলেপি, খুব খুব সুন্দর সুন্দর, মানে খেতেও খুব টেস্টি ছিল, কারণ আমিও খেয়েছি, সুজাতাও খেয়েছে। ও জিলিপি খেতে চাইছে কিন্তু জিলিপি না নিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট যে মালপোয়াগুলো হয়, দেখো কি সুন্দর দেখতে লাগছে মালপোয়াগুলো। তো এইগুলোই নিয়ে নিয়েছিলাম, সুজাতা আর আমি খেয়েও ছিলাম। তো এইভাবে আস্তে আস্তে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে, গন্তব্যের দিকে, কারণ হচ্ছে আমরা বেরিয়েছিলাম সেখান থেকে আমরা রিটার্ন আবার বাড়ির দিকে যাচ্ছি। দেখো এই যে আমরা নিয়ে নিয়েছিলাম মালপোয়া, সেটাও খেয়ে নিয়েছিলাম, আমি আসলে তো খুব খুব ভালো খেয়েছিলাম। যেই আসবে এখান থেকে তো কিছু না কিছু কিনতেই হবে, কারণ এত সুন্দর দেখতে বা এত সুন্দর খেতে। আহ গ্রামগাঁয়ে তো জিলিপি সবসময় পাওয়া যায়, কিন্তু কলকাতার বাজারে সবসময় পাওয়া যায় না। তারপরে হচ্ছে গিয়ে পাওয়া গেলেও পাওয়া যায় মিষ্টির দোকানে, হয়তো সেরকম টেস্টি হয় না বা কিছু, কিন্তু এখানে খুব খুব ভালো ছিল। দেখো তারপর যেটা বললাম যে সমস্যাটার আমি সম্মুখীন হয়েছি, দেখো এই একটা দিদিভাই রাস্তা থেকে যাচ্ছিল, নর্মালি হেঁটে যাচ্ছিল, পেছন থেকে একটা 4 চাকা ধাক্কা মারে, দিদিভাই পুরো বুট হয়ে পড়ে যায়। হাতের ফোনটা পুরো, ছোট ফোন ছিল, ফোনটা খারাপ হয়ে যায়, প্লাস ফোনটার স্ক্রিন পুরো বন্ধ হয়ে যায়, কোনো রকমের ফোন মানে নাম্বার দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে হয়তো দিদিভাইয়ের, মানে যেটা বলে আমাদের পায়ের গোড়ালি, হয়তো ওখানের হাড় হয় ভেঙে গেছে, বা হচ্ছে সরে গেছে, কিছু একটা হবে। দিদিভাই খুব কান্নাকাটি করছিল, তো ওখানে অনেক লোক জড়ো হয়ে গেছিলো। আমি ওখানে হয়তো এই দিদিভাইটাকে চিনি না, বাট আমাকে ওখানে অনেকেই চেনে, কারণ ছোটোবেলা থেকে আমি এখানে থাকি, বড় হয়েছি। তো কোনো রকমে এই দিদিভাইকে একটু হেল্প করলাম। প্রথমে হচ্ছে যেটা হয়, বরফের যে ব্যাগটা হয় সেটা এনে দিয়েছি। তো আমি চেষ্টা করলাম, প্রায় 15 মিনিট ধরে আমি এটা দিয়েছি, অনেকক্ষণ। তারপরে যখন দেখলাম ওটা ঠান্ডা নয়, তারপরে তবে আমি পেলাম একটা আইসক্রিম, কেউ একজন আমাকে এনে দিল, ছোট্ট একটা আইসক্রিমও নয়, সরি পেপসি। তো সেটাকে আমি লাগালাম, তো তাও দেখছি না, হচ্ছে না। তারপরে এই যে অনেক চিৎকার চেঁচামেচি করার পরে ফাইনালি একজন কেউ বরফ এনে দিল, তো সেটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো তাই বলছি, রাস্তাঘাটে যখনই কেউ কোনো খারাপ পরিস্থিতিতে পড়বে, প্লিজ সবাই একটু তার পাশে থেকেও হেল্প করো,
কারণ এরকম মানসিকতা না নিয়ে চললে হয়তো আমিও কালকে একদিন বিপদে পড়তে পারি। তো এই দেখো সেই দিদিভাইটা, এই যে সুজাতা দাঁড়িয়ে আছে, ও খুব টেনশন করছে যে কী হবে কী হবে। তারপরে এই দিদিভাইয়ের এখানে রিলেটিভ কেউ নেই, তো উনি খুব টেনশন করছিলেন কী হবে। দেখো ফোনটার স্ক্রিন নেই, যাকে তাকে ফোন করে যাচ্ছে যে কেউ যদি আসে, কেউ যদি আসে। তো এইভাবেই সবাই যদি আজকে রাস্তাঘাটে কিছু মানুষের পাশে দাঁড়াই, হয়তো আমিও তো সমস্যায় পড়তে পারি, আমারও বিপদ হতে পারে, তো কেউ তো আমার পাশে এসে দাঁড়াবে। তো সেই সব না মনে করে আমার বিবেকে বাধছিল, তাই আমি বাধ্য হলাম গিয়ে বরফ লাগাতে। কেউ আগিয়ে আসেনি, এখানে অনেক মহিলারা দাঁড়িয়েছিল, বাট কেউ আগিয়ে আসেনি। আমি গিয়ে তারপরে এই পায়ের নিচে দেখো একটা ড্রাম দিয়েছি, কারণ পাটা তো আর উঁচু করে বেশিক্ষণ ধরে রাখা যায় না, অনেকক্ষণ ধরে রেখেছে। দেখো ওই হাঁটুটা দেখো কি নোংরা লেগে আছে, মানে ওখানেও কিন্তু কেটে গেছিলো। শুধু জিন্সের প্যান্টটা আমি কোনো রকমে খুলতে পারছিলাম না বা তুলতে পারছিলাম না, যেই কারণে ওখানে আমি বরফ দিতে পারিনি। তো তারপরে হচ্ছে দেখো এই যে তারপরে ওই যে ড্রামটা আমি নিচে দিই, কারণ পাটা যত ঝুলিয়ে রাখবে তত ফুলবে। অলরেডি দিদিভাইয়ের পা অনেকটা ফুলে গেছিলো, তো আমি এইভাবেই বরফটা দিয়ে দিচ্ছিলাম। ভিডিওটা যার ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করো, আর আমার বিপদেও সবাই এইভাবে আমাকে একটু পাশে থেকো বা আমাকে একটু হেল্প করো। তারপরে অনেকক্ষণ প্রায় 15 মিনিট থাকার পরে আস্তে আস্তে আমিও বেরিয়ে এসেছি, কারণ মানে যতটা বরফ আমি লাগিয়ে দিয়েছি তাতে ইনাফ, আর লাগবে না। তো আমি সবাইকে বলে আসলাম যে না, অলরেডি বৃষ্টি পড়ছে। তো তারপরে আমি আর সুজাতা সেই বৃষ্টি মাথায় নিয়েই আস্তে 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 আমরা বাড়ির দিকে চলে এসেছি। সম্পূর্ণটা ভিডিও করা সম্ভব হয়নি বলে পারিনি, যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি তোমাদের কাছে। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্যই আমি হয়তো কিছু করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।